আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশ পাবলিক টিভি নিউজে, সাথে আছি আমি সুমাইয়া আক্তার। কুমিল্লার বরুড়ায় ইউপি সদস্য সহ 4 জন গ্রেপ্তারের নিউজ প্রকাশিত হওয়া সাংবাদিককে হুমকি। কুমিল্লা থেকে তথ্য ও ভিডিওচিত্রে মোহাম্মদ মহিবুল্লাহ ভূঁইয়ার পাঠানো ডেস্ক রিপোর্ট। কুমিল্লার বরুড়া উপজেলায় ঈদুল আজহা উপলক্ষে সরকারি ডিজিএফ কার্ড জালিয়াতির মাধ্যমে নকল কার্ড তৈরি করে দরিদ্র মানুষদের সঙ্গে প্রতারণার অভিযোগে স্থানীয় ইউনিয়ন পরিষদের এক সদস্য সহ 4 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন ৩ নং খোসবাস উত্তর ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান ওরফে মনির, মোহাম্মদ শাহিন হোসেন, দেলোয়ার হোসেন এবং মেহেদি হাসান সুজন। তাদের সবার বাড়ি বরুড়া থানাধীন ৩ নং খোসবাস উত্তর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৫ থেকে ২০২৬ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উদ্যোগে ৩ নং খোসবাস উত্তর ইউনিয়ন পরিষদ কর্তৃক ১,৮১০টি ডিজিএফ কার্ডের বিপরীতে জনপ্রতি ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতরণের কার্যক্রম শুরু হয় গত ১৯ মে। বিতরণ কার্যক্রম চলাকালে ৬ নং ওয়ার্ডের সদস্য মনিরুজ্জামান মনিরের নির্দেশে তাঁর সহযোগীরা জালিয়াতির মাধ্যমে নকল ডিজিএফ কার্ড তৈরি করে অতিরিক্ত চাল আত্মসাতের অপচেষ্টা চালায়। স্থানীয় জনসাধারণ বিষয়টি টের পেয়ে পুলিশকে অবহিত করলে ১৯ মে সকাল ৮টা থেকে দুপুর ৩টার মধ্যে এবং পরের দিন ২০ মে দুপুর ১২টায় ইলাশপুরস্থ ৩ নং খোসবাস উত্তর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ থেকে অভিযুক্ত ৪ জনকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়। বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, ঘটনায় থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার সূত্র ধরে অনুসন্ধানে সাংবাদিক তথ্য সংগ্রহ করতে বরুড়ার উত্তর খোসবাস ইউনিয়ন গ্রাম পুলিশের সাথে কথা বলে সত্যতা যাচাই করে এবং তার ভিডিও ধারণ করেন। সংরক্ষিত নারী আসনের মহিলা মেম্বারের সাথে কথা বলে তার ভিডিও ধারণ করেন। স্থানীয় জনসাধারণের সাথে কথা বলে তাদের ভিডিও ধারণ করেন। বাংলাদেশ পাবলিক টিভি সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকেই প্রবাস থেকে ৬ নং ওয়ার্ড মেম্বার মনিরুজ্জামানের অনুসারীরা সাংবাদিককে মুঠোফোনে মেরে ফেলার হুমকি প্রদান করেন। হুমকিদাতার কল রেকর্ড প্রকাশ হওয়ার পর বিভিন্ন নামধারী ফেসবুক আইডি নাইম হাসান, মোহাম্মদ খোরশেদ আলম খোকা সহ আরও অনেকে এবং ফেক আইডি দিয়ে গালমন্দ করেন। সাংবাদিকের ফেসবুক আইডি থেকে বিভিন্ন ভিডিও ও ছবি ডাউনলোড করে মানহানি সহ অপপ্রচার চালিয়ে যাচ্ছে। এ বিষয়ে সাংবাদিক বরুড়া উপজেলা ও কুমিল্লা জেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করছেন। স্থানীয়রা জানান, সরকারি ত্রাণ সহায়তার নামে এ ধরনের প্রতারণা সমাজের সবচেয়ে অসহায় মানুষদের সঙ্গে চরম বিশ্বাসঘাতকতা। ঘটনাটি এলাকায় ব্যাপক ক্ষোভ ও আলোচনার জন্ম দিয়েছে। অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সংবাদে। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ বিদেশের নানা প্রান্তের সংবাদ পেতে বাংলাদেশ পাবলিক টিভির সাথেই থাকুন। শাহিন বলছে যে মনি মেম্বার নির্দেশে বানানো হয়েছে, এইটুকু বলছে শাহিন। আমরা প্রতিনিধি হয়েছি দুর্নীতি দমন করানোর জন্য। আমরা যদি দুর্নীতি করি তো আমাদের ইউনিয়ন পরিষদের ডিমান্ড থাকলো কই? বাজেটের বাইরে যে এই কামটা করছি তো খুব দুর্নীতি করছি। আমরা 3 জন বলে আওয়ামী লীগের তারা, বুঝলেন? আমরা বিচার চাই। আপনার ন্যায় বিচার চান? ন্যায় বিচার চাই।